বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা কি বলেছেন জানেন? বিশ্বনবী বলেছেন তোমরা যখন সিজদায় যাবে তখন তোমরা কুত্তার মতো হাত পেড়ে দিও না। কুত্তাকে যখন আপনি খেতে দিবেন তখন দেখবেন ওই কুকুরটা হাড়িটা যখন খাবে তখন ওর সামনেকার ঠ্যাং দুটো জমা পেড়ে দেয় না, সামনেকার ঠ্যাং দুটো পেড়ে দেয়। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো যে কিছু এক শ্রেণীর মানুষ দেখা দিবে যারা আমার মানে নাফরমান করবে আর এইভাবে তারা আমল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সিগন্যাল দিয়ে দিয়েছে তোমরা কুকুরের মতো ঠ্যাং পেড়ে তোমরা সিজদাতে যাবে না। এক ভাইয়ের সঙ্গে আমার প্রশ্ন মানে তর্ক বিতর্ক হয়েছিল যে হাত নাকি সাক্ষী দেবে ওইভাবে যদি চিন্তা করা যায়। বিশ্বনবী সিগন্যাল দিয়েছে যখন তোমরা সিজদায় যাবে সিজদায় অবস্থায় যখন থাকবে তখন হাতটাকে এইভাবে রাখবে আর বুক থেকে পেট পর্যন্ত এতটাই মানে ফাঁকা থাকবে। একটা ছাগলের বাচ্চা কিংবা বিড়াল যদি পার হয়ে যায় তার কোনো জায়গাতে আঁচ লাগবে না, টাচ লাগবে না, এটা তো আমরা জানি ঠিক কি না? এটা তো জানি সহিহ হাদিস। আর তারা কি বলছে যে এইভাবে নামাজ পড়তে হবে, পেট সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, এই সাক্ষী দেবে, অমুক পুরো মানে পুরো বডি সাক্ষী দেবে, তারা এটা বলছে। তাদের কথা বাদ দিয়ে দেন। আমরা যদি নিজেকে আহলে হাদিস সহিহ আকীদা বলে দাবি করি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিম্পল অনুযায়ী চলি, তাহলে বলুন আহলে হাদিস ভরে কেন এই রকম ভাবে নামাজ হয়? কি বলছে বুঝতে পেরেছেন? এই রকম নামাজ পড়ে কি করে আহলে হাদিস ভাইরা কতদিন পরে সুবহান নামাজ পড়তেই জানে না। আপনি বলতে যান আপনার পিছনে লেগে যাবে। কি বলছে বুঝতে পেরেছেন? আপনি বলতে যান পিছনে লেগে যাবে। খুব সাবধানের সঙ্গে চলবেন। ইবাদত করার আগে আপনাকে ভাবতে হবে যে আল্লাহর দরবারে আমার আমলগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না। একটা আয়াত আপনি শুনেছেন, সবাই শুনেছেন, সারা পৃথিবীতে প্রত্যেক জুম্মার দিন ইমামরা ওই আয়াতটা পড়ে। অধিকাংশ আমি 99% আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই আয়াতটা কি জানেন? সূরা আল ওয়াশিয়ার মধ্যে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিলাতুন নাসিবা। শুনতে পান এই আয়াতটা? আমিলাতুন নাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করতে ক্লান্ত হয়ে গেছে, ইবাদত করতে আলামানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসলা নারান হামিয়া, আমি তাদেরকে নিয়ে জাহান্নামে ভরে দেব। আল্লাহু আকবার। ইবাদত করতে ক্লান্ত হয়ে গেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটাকে জাহান্নামে যেতে হবে। তার মানে বুঝতে পারছেন তো আমরা কি আমল করি? পাঁচ ওয়াক্ত নামাজটা শুদ্ধভাবে হয়। রমজানের রোজা যদি রাখি, যেদিন 10টা রোজা হয়েছে সেদিন টাইফয়েড জ্বর, যেদিন 5টা রোজা হয়েছে সেদিন পেটে ব্যথা, ডাক্তার বলছে না খেয়ে থাকার জন্য। এই আবার কেমন রোগ? কি বলছে বুঝতে পেরেছেন? তাহলে আমরা রোজা রাখছি তবুও গাফলাতি, আমরা নামাজ পড়ছি তবুও গাফলাতি, মানে এগুলো আমরা টুকিটাকি সামান্য আমল করি। আমাদের কথা বাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অতিরিক্ত আমল করে, আমল করতে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন আমি তাদেরকে ভরে জাহান্নামে ভরে দেব। তার মানে কি? তারা আমল করেছে ঠিক, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিম্পল অনুযায়ী চলেনি। দেখুন তারাও মুসলিম, হানাফি ভাই বেরেলি দেওবন্দি তারা মুসলিম কি মুসলিম নয়? মুসলিম নামে আখ্যায়িত, তারা মুসলিম নিজেকে দাবি করে, কিন্তু তারা যেভাবে আমল করে এই আমলগুলোকে আল্লাহর দরবারে গ্রহণ হয়? কখনো হয় না। কেন হয় না? আপনাকে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে বান্দা। আর এই পবিত্র আল কোরআন তেলাওয়াত করে, এই পবিত্র আল কোরআনের হাফেজ হয়ে, এই পবিত্র আল কোরআনের হাফেজ হয়ে কেউ হেদায়েত পাবে না। হেদায়েত পাবে কারা? মুত্তাকিনা, পরহেজগাররা হেদায়েত পাবে। হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র আল কোরআন তেলাওয়াত করে কেউ হেদায়েত পাবে না। হেদায়েত পাবে কারা? মুত্তাকিনা। দেখবেন হানাফি ভাইরা কত বড় বড় হাফেজ হয়ে গেছে, কত বড় বড় আলেম হয়ে গেছে, কত বড় বড় মুফতি হয়ে গেছে, অথচ তারা হেদায়েত পায়নি কোরআনের হাফেজ। আমি যেখানে হাফেজ হয়েছি সেই আমার কারি স্যার আমার শিক্ষকটা হানাফি, ওর সঙ্গে আমার একদম তর্ক বিতর্ক হয়েছিল। তখন আমি না বলবো তোমার বয়স 11 থেকে 12 বছর, যে আপনি জান্নাতে যাবেন। কেন? যদি এই অবস্থা আপনি মানা জানতে হবে, কারণ আপনি এমন ভাবে চলাচল করেন। কিভাবে চলাচল করেন? আপনি যখন নামাজে লেগে যান, মাগরিবের নামাজে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার জন্য, তুমি বিশ্ব জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু, দয়ালু অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া
মসজিদের সামনে তাদের মাজার রয়েছে, পীর সাহেব শুয়ে আছে দেখবেন, সঙ্গে সঙ্গে নামাজ পড়ার পরে পরে পীর সাহেবের কাছে ওই মাজারে গিয়ে সিজদায় পড়ে গেল, ও গো আমার মালিক, ও গো আমার পীর সাহেব, ও গো দরগা দরগা, বিভিন্ন রকম নাম দিয়ে ধরে ডাকে, ডাকে কি ডাকে না ডাকে, বলে যে ও বাবা তুমি আমার একটা মেয়ের বিয়ে দিয়েছি, সন্তান হয় না, তুমি সন্তান দিয়ে দাও, আমার বইয়ের প্যারালাইসিস রোগ হয়ে গেছে, ভালো হচ্ছে না, তুমি ভালো করে দাও। বিভিন্ন তার কাছে সাহায্য চাওয়া যায় কি যায় না? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তেলাওয়াত করে কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর কেউ হেদায়েত পাবে না রে বান্দা। হেদায়েত পাবে কারা? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরেজগার তারা। আচ্ছা বলুন তো, তারা যে কোরআনের হাফেজ হয়ে গেল, তাহলে তারা কি হেদায়েত পেয়েছে? পায়নি। তারা আল্লাহ তো মানছে, কত বড় নিমুখারাম বেঈমান। এখন বলছে আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাইছি। আর কত বড় বেঈমান নিমুখারাম, নামাজ পড়ার পরে পরে আবার ওই কবরের কাছে গিয়ে বলছে বাবা তুমি আমার সন্তান দাও। বলে কি বলে না? বলে। তাহলে এই রকম ভাবে তারা যদি ইবাদত যদি করে, তাহলে কি কখনো হবে? তাদের কথা বাদ দিয়ে দেন। আপনি কি ভাবছেন যে আমরা ঠিক পদ্ধতিতে আছি, আমরা শিরক করি না? হাজারো শিরক করি আমরা, কিন্তু আমরা জানি না। হাজারো শিরক করি, কিন্তু আমরা ওই শিরককে 5 পয়সা দাম দিই না। শুনে রেখে দেন, আমল করার আগে আপনাকে ভাবা লাগবে যে ওই আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না। কি বলছে বুঝতে পেরেছেন? তাহলে আমল করার আগে ইনশাআল্লাহ আমরা সবাই যথেষ্ট চেষ্টা করব যে ওই আমল আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে কি হচ্ছে না। তো এই যে এত কিছু আমল, আর বিভিন্ন রকম আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত অনেক আমলের কথা বলেছে যে তোমরা আমল করো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাতের ক্ষমতা থাকলে যাকাত দাও, দান করো, সাদকা করো, হজের ক্ষমতা থাকলে হজ করো, সমস্ত আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন মাজিদের মধ্যে কিছু কিছু সিম্পল দিয়েছে। কি সিম্পল দিয়েছে? আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন স্কুলে যখন পরীক্ষা যখন হয়, সারা বছর যে আমরা পড়াশোনা করি, ওই বই থেকে যে কোশ্চেন 20টা 30টা 50টা তুলে দেয়। আচ্ছা বলুন তো, বইটা পুরোটাই কোশ্চেন হিসাবে তুলে দেয় না বই থেকে কিছু প্রশ্ন করে? কথা বলুন। বই থেকে কিছু প্রশ্ন করে, পুরো বইটা তুলে দেয় না, ঠিক কি না? পুরো বইটা তুলে দেয় না। তারপরে ওই বই থেকে যে কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়েছে, ওই কোশ্চেনের উত্তর যদি আমরা ভালোভাবে যদি দিতে পারি, তাহলে আমাদের কিন্তু ভ্যালু বাড়ে, মাস্টার ভালোবাসে, আমাদের ইমোশনাল বাড়ে, আমাদের নাম্বার বাড়ে, আমরা ক্লাসের ফার্স্ট হয়ে যাই। হয় কি হয় না? যদি নাম্বার যদি হয়ে যায়, তাহলে যখন সরকার থেকে যখন লোক আসে, মাস্টার মশাইরা বলে এই ছেলেটা পঠন পাঠনে খুব ভালো, কারণ এই বইটা সে পুরোটা পড়েছে বা এই বই সম্বন্ধে তার পুরোটা জ্ঞান আছে। ওই জন্য একটা উত্তর মিস হয়নি, ওই জন্য একটা উত্তর মিস হয়নি। তার মানে সমস্ত উত্তরগুলো যদি সঠিকভাবে যদি হয়ে যায়, তাহলে মাস্টার মশাই অলরেডি জেনেই যায় যে এই বইটা আমার ওই ছাত্রটা ভালোভাবে পড়েছে বলে একটা উত্তর তার ভুল বলা হয়নি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু আমল আমাদেরকে করতে বলেছে। তার মধ্যে পবিত্র আল কোরআনের মধ্যে কিছু কিছু আমল তুলে ধরেছে, কিছু কিছু আমল পার্সোনাল ভাবে তুলে দিয়েছে যে এই জিনিসগুলো দেখো তোমাদের মধ্যে আছে কিনা। যদি থেকে যায়, তাহলে তুমি ভেবে নিও যে তোমার আমল আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে। কিছু কিছু মুমিনের বৈশিষ্ট্যতা থাকা লাগবে। একজন মানুষ মুমিন না হতে পারলে জান্নাতে যেতে পারবে না। কি বলছে বুঝতে পেরেছেন? একজন মানুষ মুমিন না হতে পারলে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদেরকে মুমিন হওয়া লাগবে। তাহলে মুমিন হবে কি করে? সমস্ত যে আমলগুলো করছি আমরা নিশ্চিত হবে কি করে যে আমরা পবিত্র মুমিন হতে পেরেছি কিনা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন মাজিদের মধ্যে কিছু কিছু আয়াত তুলে ধরেছে যে এই জিনিসগুলো তোমাদের মধ্যে যদি থাকে, তাহলে তোমরা বুঝে নিও যে হ্যাঁ আমি মুমিন হতে পেরেছি। তাহলে মুমিনের গুণাগুণ এই সিচুয়েশনে আমি 5টা বর্ণনা করব। এই সিচুয়েশনে 5টা বর্ণনা করব, তারপরে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন, আমি যে একদম পবিত্র আল কোরআন সূরা আল আনফাল নামক যে সূরাটি তেলাওয়াত করেছে, ওই সূরার এখন ব্যাখ্যা আপনারা শুনতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিন কখনো গুনাহ করতে পারে না, আর যদি গুনাহ করতে যায় সঙ্গে সঙ্গে আমাকে তাদের স্মরণ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমার কাছে ক্ষমা চেয়ে নেবে। একজন মুমিন কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না, যদি পাপ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে ক্ষমা চেয়ে নেবে। যদি পাপ হয়ে যায় তেমন মহা পাপ যদি হয়ে যায়, বড় ধরনের পাপ যদি হয়ে যায়, দুনিয়াতে তাকে শাস্তি পাওয়ার মতো যদি পাপ করে নেই, তাহলে সে কি করবে? দুনিয়াতে শাস্তি মাথা পেতে মেনে নেবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দা যারা মুমিন হবে তারা কখনো পাপ কাজ করতে পারে না, কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না, কখনো পাপ কাজ তারা করতে পারে না। আর যদিও পাপ কাজ করতে চলে যায় তাহলে তারা সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করে নেবে। আজ রাত 12টার সময় আপনার গ্রামে ধরলেন কেউ একজন চোর চুরি করে বেড়ায়, বুঝলেন, কেউ একজন চোর চুরি করে বেড়ায়। এমন তো অবস্থায় রাত 12টার সময় এক বাড়িতে ঢুকেছে, বড় ধরনের বাড়ি, অনেক সম্পত্তি আছে, অনেক জিনিস আছে, সেই বাড়ির ভিতরে ঢুকে গেছে। বন্ধুরা আমার, ওই বাড়ির ভিতরে গিয়ে এবার চুরি করবে, চুরির মালে হাত দিতে যাবে। সে যদি মুমিন হয় তাহলে বলবে, ওগো রব্বুল আলামিন, আজ বাড়ির মালিক রাতে রাত 12টার সময় ঘুমিয়ে পড়েছে, বাড়ির গরু ছাগল সব নিশ্চুপ হয়ে গেছে, পোকামাকড় সব নিশ্চুপ হয়ে গেছে, আমি যদি এখন চুরি করে নিয়ে চলে যাই কেউ যেন টের পাবে না। সকালবেলায় সরবল শুরু হয়ে যাবে, যে ওর বাড়ি লুটো হয়ে গেছে, কিন্তু আমাকে তো কেউ সন্দেহ করবে না। কিন্তু সে যদি মুমিন হয় তাহলে বলবে, ওগো রব্বুল আলামিন, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু রব্বুল আলামিন নিদ্রা তোমাকে স্পর্শ করে না, তুমি তো ঘুমাও না, অবশ্যই রব্বুল আলামিন তুমি আমাকে দেখছো। আল্লাহু আকবার। তাহলে একজন মুমিন যদিও পাপ কাজে লিপ্ত হতে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে কি করবে? আবার ওই পাপ কাজ থেকে ফেরত আসবে। কি বলছো, বুঝতে পেরেছেন? একজন যদি মুমিন যদি হতে চায় তাহলে সে অবশ্যই পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাকে বলছি, বাস্তব ঘটনা। তখন আমি হাফেজ হইনি, বয়স হয়তো আমার 9 থেকে 10 বছর হবে। আমাদের গ্রামের মাদ্রাসাতে পড়াশোনা করতাম। তো একদিন ওই গ্রামের লোক বুঝলেন মারা গেছে। এই ঘটনা থেকে, এই আমার গল্প থেকে আপনি কিছু জ্ঞান পাবেন, শুনুন, এগুলো আজেবাজে কিছুই নয়। তো একটা লোক মারা গেছে, মসজিদে জানাজা হয়েছে, কাদা পানির দিন, বুঝলেন, জানাজাটা হয়েছে। আগেকার যুগে বুঝলেন, আজ থেকে 10-12 বছর আগে আগেকার বুড়ো মানুষরা কি করতো, যখন টাকা পয়সা যখন থাকতো তখন ভিতর সাইডে একটা কোমরে মানে ওই থলি টাইপের একটা ভিতরে বেঁধে দিত কিছু টাকা পয়সা থাকলে। তো হয়তো অনেক দিনকার পুরাতন হয়ে গেছে, কোন রকম ভাবে মসজিদে ওই থলিটা ছিঁড়ে পড়ে গেছে। এবারে সবাই মাটি দিয়ে এসেছে, কাদা পায়ে মসজিদের ঘরে বুঝলেন পা ধুচ্ছে, আর ওই জিনিসটাকে সবাই খিচে নোংরা করে দিয়েছে। আর এমনিতে বুঝতে পেরেছে অনেক দিন থেকে ওগুলো পরিষ্কার করে না, সবসময় ভিতরে থাকে, তো ওই জন্য পরিষ্কার করে না, নোংরা জিনিস। এবারে ওই জিনিসটাকে খিচে একদম নোংরা একাকার করে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম যে আমাকে বড্ড খারাপ লাগছে, জিনিসটা তুলে ফেলে দিই। যেমন বুঝলেন হাতে নিলাম, তেমন হাতে নেওয়ার পর হাত থেকে স্লিপ মেরে পড়ে গেল, তার মানে জিনিসটার ওয়েট আছে, ভারী আছে। তারপরে আমি যখন আবার হাত দিলাম তখন যেন বাজছে, মানে কিছু টাকা আছে। কি বলছে, বুঝতে পেরেছেন? কিছু টাকা আছে। আমি সঙ্গে সঙ্গে খুশিতে আটখানা হয়ে, একটা বাচ্চা ছেলে কি করে 2 টাকা 5 টাকা পেলে মারধর, চকলেট কিনে খাবো, ক্যাডবেরি কিনে খাবো, খেলাধুলা জিনিস নেবো। এবার ওই পুটলিতে মোটামুটি 2-3 হাজার টাকা আছে, বুঝলেন। আমি খুশিতে একদম মানে আটখানা হয়ে গেছি, আমি কাউকে টাকা দেবো না, টাকার হদিস কাউকে বলবো না। আর ছোটবেলাতে আমার খেলাধুলার খুব নেশা ছিল, আমি হিসাব করতে লেগেছি টাকাটা না দেখতে, যে আমি আজকে একটা পিস্তল কিনবো, তারপরে একটা 4 চাকা গাড়ি কিনবো, এই প্লাস্টিকের গাড়িগুলো, বিভিন্ন রকম প্লেন কিনবো, এইরকম ভাবে আমি মানে চিন্তা ভাবনা করতে লেগেছি যে এই টাকা আমাকে কাজে লাগাতে হবে, কিন্তু কাউকে বলবো না। বন্ধুরে আমার, টাকাটা যখন আমি পেয়ে গেলাম, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, এইভাবে যখন আসরের সময় হয়ে গেল, বন্ধুরে আমার, ওই টাকা কিন্তু আমি আর হজম করতে পারলাম না, ওই টাকা আমি আর নিতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, আমার যখন বয়স 6 থেকে 7 বছর, মানে এই ঘটনাটা ঘটার 2 থেকে 3 বছর আগে মা আমাকে একবার দোকানে চাল কিনতে দিয়েছিল। চাল কিনতে যেয়ে আমি টাকাটা হারিয়ে দিয়েছিলাম, আর ওই হারিয়ে দেওয়ার কারণে মা আমাকে বড্ড বকেছিল, খুব কষ্ট পেয়েছিলাম ওই টাকাটার জন্য, বুঝলেন, খুব কষ্ট পেয়েছিলাম। আমি মনে মনে ভাবলাম যে এই টাকাটা যেন
ওই টাকা আমার কাছ থেকে হারিয়ে গেল। এইরকম ভাবে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম যে ওই টাকা যার স্থান রাতে ঘুমাবে না। আমি কি করলাম, কারি সাহেবকে আমার শিক্ষককে জমা দিয়ে দিলাম, মৌলভী সাহেব আমি এই টাকাটা পেয়েছি, আপনি আসরের নামাজে এলান করে দিয়েন যে এই টাকাটা যার হবে সে যেন নিয়ে চলে যায়। আসরের নামাজের পরে এলান করে দিল যে আমার ছাত্র একটা থলে পেয়েছে, কত টাকা আছে সম্পূর্ণ ডিটেইলস দিয়ে আপনি টাকাটা নিয়ে যাবেন। এক ভদ্রলোক মুরব্বী বয়স্ক লোক বললেন আমার এত টাকা আছে, গুনে গুনে দেখা গেল 2-1 টাকা কম। খুচরো টাকা যদি থাকে তো কতটা খেয়াল তো রাখা যাবে না, 2-1 টাকা কম। কেউ যেহেতু হাত তোলেনি, দাবি করেনি, টাকাটা ওর হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমাকে 100 টাকা পুরস্কার দিয়ে দিল। আল্লাহু আকবার। আমি তো টাকাটা খেয়ে নিতে পারতাম। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। এটাই হচ্ছে মুমিনের পরিচয় যে মুমিন কখনো কারো সম্পত্তি হজম করতে পারবে না। সে যদিও পেয়ে যায় তাহলে খোঁজ লাগাবে, টাকাটা খারাপ হতে পারে, জিনিসটা কারো হতে পারে, ঠিক কি না? তো এই রকম হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তবে আমি নিজেকে মুমিন দাবি করছি না, তবে আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটেছে, তাই আপনাকে আমি বলে দিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আমাকে স্মরণ করবে তখনই তাদের অন্তর থরথর করে কাঁপতে লাগবে। কেমন স্মরণ করবে? বন্ধুরে আমার, আমি আপনি বসে আছি, আমি আপনাকে শোনাচ্ছি কবরের কথা। কবর এক ভয়ঙ্কর জায়গা। কবরে যদি কেউ পাস করে যায় তাহলে সে সারা জন্মের মতো পাস হয়ে যাবে। আর কবরে যদি ফেল হয়ে যায় রে বান্দা, তাহলে সারা জন্মের মতো ফেল হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। সেই কবরের পাস কিভাবে হতে পারে? বিশ্বনবী বলেছেন, ইজা বুজিয়াল মাইয়াতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা ওয়ান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেছেন, একটা মানুষ যখন মারা যায় তখন ওই মানুষটাকে কবরে শুইয়ে দেওয়া হয়। আর যখন শুইয়ে দেওয়া হয়, মালাকানি দুইটি ফেরেশতা আছে, ফাকালানি তারা জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার রবকে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো, মান নাবিয়ুকা, তোমার নবীকে বলো। এই উত্তর যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমরা জান্নাতে চলে যাব। আর উত্তর যদি ঠিক না হয় তখন থেকে আমাদের শাস্তি পেতে শুরু হবে। কি বলছে, বুঝতে পেরেছেন? তারপরে যদি হাসরের কথা বলা হয়, এই কবরের যেহেতু কথা বললাম এইরকম, যদি আপনার অন্তর যদি কেঁপে উঠে যে আল্লাহু আকবার, আমি কিভাবে উত্তর দেব, এইরকম যদি কেঁপে ওঠে তাহলে আপনি বুঝে নেবেন মুমিনের 5টি বৈশিষ্ট্যতার মধ্যে একটি গুণ আমার মধ্যে থেকে গেছে। আর যদি না যদি থাকে তাহলে আপনাকে অর্জন করা লাগবে, নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না। হাসরের কথা যখন বলা হবে তখন আপনার অন্তর যেন কাঁপতে লাগবে। মিজানের পাল্লায় আমার নেকিগুলো ওজন করা হবে, জানি না রব্বুল আলামিন আমার নেকির ওজনটা কমে যাবে না বেড়ে যাবে, আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, এই জিনিসটা নিয়ে আপনার মনের মধ্যে কনফিউজ দেখা দেবে, চিন্তা ভাবনা আসবে, আর অন্তরটা যেন থরথর করে কাঁপতে লাগবে। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইব আমি জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আপনি একবার ভেবে দেখেছেন মিজানের পাল্লা, নেকির পাল্লাতে আমার নেকির ওজনটা কমবে না বাড়বে? একবার আমরা ভেবেছি? ভাবিনি। কিন্তু আমাদেরকে ভাবতে হবে। একটা কথা মাথায় রাখবেন, এই হাদিস যখন এসেছে যে নেকি ওজন করা হবে, তখন আপনাকে কিন্তু গুনার চেয়ে বেশি নেকি করতে হবে। আমি একজন আলেম বলে যে আমার পাপ হচ্ছে না এটা কোনো কথা নেই, আমার মধ্যেও পাপ হবে। তবে কি করা লাগবে? তার চেয়ে বেশি নেকি করে ওই পাপটাকে ঢেকে দিতে হবে। কি বলছে, বুঝতে পেরেছেন? বেশি নেকি করে ওই পাপটাকে ঢেকে দিতে হবে। আচ্ছা বলুন তো, 250 যদি দুধ কিনি, 250 দুধ যদি কিনি, একদম খাঁটি দুধ, আর ওই দুধে যদি আমি 1 লিটার পানি যদি মিক্স করি, আচ্ছা বলুন তো দুধের রংটা সাদা থাকবে না পানির রং হবে? সাদা থাকবে, কিন্তু একটু গোলামি হয়ে যাবে, ঠিক কি না? গোলামি হয়ে যাবে। ঠিক তেমনি পাপ হচ্ছে পানি আর নেকি হচ্ছে দুধ। এইরকম পাইল করে আপনাকে চলতে হবে, এইরকম পাইল করে চলতে হবে, কিন্তু দুধের পরিমাণটা যেন বেশি থাকে। কাল কিয়ামতের মাঠে যখন ওজন করা হবে নেকির ওজনটা যেন বেশি হয়ে যায়। বলছে, বুঝতে পেরেছেন? নেকির ওজনটা যেন বেশি হয়ে যায় আর পাপের ওজনটা যেন কমে যায়। যেহেতু এই হাদিস এসেছে পাপ হবে, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তবে যদি পাপ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আপনাকে কি করা লাগবে? তার চেয়ে বেশি কিছু আমল করে নিতে হবে, ওই পাপটাকে ঢেকে দিতে হবে। কি বলছে, বুঝতে পেরেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইজা
কুলুবুহুম, বান্দা যখন কোনো পাপ কাজ করে ফেলবে বা বান্দা যখন কোনো পাপ কাজ করার ইচ্ছা করবে, পাপ কাজ করার পরে পরে তারা কি করবে? আল্লাহর কাছে তওবা করবে। আপনাকে একটা বুখারীর হাদিস দেব আছে, হাদিসটা আজকে পড়লাম আমি, আজকে বুখারীর হাদিস, নামটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আব্বার নাম কি? আল্লাহর নবীর নিজের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর নবী এক মজলিসে বসে আছেন। এই মজলিসে বসে থাকা অবস্থায় আল্লাহর নবী বলছেন, জান্নাতের 8টি দরজা আছে, 8টি দরজা দিয়ে সমস্ত মানুষকে ডাকা হবে না। কেউ ভালো কাজ করেছে, দ্রুত করে মরেছে, শহীদের দরজা দিয়ে ডেকেছে, জান্নাতে চলে যাবে। কেউ জান্নাতুল রাইয়ান নামক জান্নাতে চলে যাবে, আবার কেউ জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, জান্নাতুল নাঈম নামে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একজন মানুষ আছে যে মানুষটাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর সাহেব, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদের দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর তুমি আমার দরজায় চলে এসো। নামাজের দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর তুমি আমার দিকে এসো। হজের দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর তুমি আমার দিকে এসো। জিহাদের দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর তুমি এসো। এই আবু বকরের কথা আপনাকে বলতে চলেছি। আবু বকরের একটা কৃতদাস ছিল, সেই কৃতদাস ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করত। ওই আবু বকরের কৃতদাস বাইরে থেকে যা ইনকাম করতেন, উপার্জন করতেন, আবু বকরের হাজিরা উপস্থিত করতেন। আবু বকর জিজ্ঞাসা করার পর হালাল হারাম বুঝার পর সেটা মকন করত। একদিন তার সেই কৃতদাস একদিন বাজারে ঘুরতে ঘুরতে একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, জাহিলিয়াতের লোকের সঙ্গে। ওই লোকটা তাকে একটা জিনিস দিয়েছে, ওই জিনিসটা আবু বকর সিদ্দিককে দিয়েছে, হুজুর আপনি এই জিনিসটা নেন, আপনার হাজিরা উপস্থিত করলাম। হযরত আবু বকর সিদ্দিক অন্যান্য দিনের মতো আজকে কিন্তু জিজ্ঞাসা করেনি বন্ধুরে আমার, আজকে জিজ্ঞাসা না করে সেই জিনিসের অংশ থেকে কিছু অংশ খেয়ে ফেলেছে। আর যেমনই খেয়ে ফেলেছে তেমনি ওই চাকরটা বলছে, ওই গোলামটা বলছে, আতাদরি মা হাযা, আতাদরি মা হাযা, আতাদরি মা হাযা। ও আমার মালিক, আপনি কি জানেন আপনি যা ভক্ষণ করলেন এটা কিসের মাল? আপনি কি জানেন? হযরত আবু বকর বলছেন, না রে বেটা না, আমি জানি না এটা কিসের মাল। ওই লোকটা বলছে, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি জাহিলিয়াতের যুগে জ্যোতিষী কাজ করতাম, গণকের কাজটা করতাম, মানুষের ভাগ্য পরীক্ষা করতাম, কিন্তু এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, আমি মানুষকে বোকা বানাতাম, কিন্তু জাহিলিয়াতের মানুষকে জাহিল বানিয়ে দিয়েছি। আজকে একটা মানুষের সঙ্গে ওই রকম সিস্টেমে একজনের সঙ্গে দেখা হলো, আর যেমন দেখা হলো সঙ্গে সঙ্গে আমি এই কাজ করতাম বলে এই জিনিসটা আমাকে দিল, আর আপনাকে আমি দিলাম, আপনি সঙ্গে সঙ্গে খেয়ে ফেললেন, আপনি জানলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এটা তো হারাম খাদ্য, এই খাবার তো খাওয়া চলবে না। সঙ্গে সঙ্গে মুখে আঙুল ভরে ওই খাবারটাকে বমি করে উগলিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা পারবো? একটা হারাম খাবার যখন খেয়ে নিয়েছি তখন বলছে পেটে গেছে তো যাক, আর হারাম আমরা হারাম হালাল তো কিছু বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। হালাল আর তাইয়্যিবা, তোমরা হালাল এবং পাক পবিত্র তোমরা মানে উপার্জন করো, পাক পবিত্র খাও, আহার করো। কিন্তু আমরা যে আহার করি, আমরা যে খাবার খাই, একবারে চিন্তা ভাবনা করি, হারাম হালাল যা আছে বললাম সবই ভরে দিই, সবই হজম হয়ে যায়। যখন পেটে একটু ঘুরপাক যখন শুরু হয়ে যায়, ওমিএসডি গ্যাসের ট্যাবলেট আমরা বিভিন্ন রকম খেয়ে ওটাকে হজম করে নিই। কিন্তু একজন মুমিন কখনো এরকম পাপ কাজ করতে পারে না। একজন হারাম, একটা মুমিন কখনো হারাম খাবারকে হজম করতে পারে না। আপনাকে দৃষ্টান্ত দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু জানছে এই খাবারটা হারাম, ওই জন্য সঙ্গে সঙ্গে ওই খাবারটা ও তো হজম করে নিতে পারতেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন। যেমনই জানলেন এই খাবারটা হারাম, সঙ্গে সঙ্গে মুখে আঙুল ভরে ওই খাবারটাকে উগলিয়ে বমি করে ফেলে দিলেন। তারপরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে, রব্বুল আলামিন আমি না জানতে এই খাবার খেয়ে ফেলেছি,